হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব সাবসেট সাম প্রবলেম ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং। অর্থাৎ ডাইনামিক প্রোগ্রামিংয়ের কনসেপ্ট ইউজ করে কীভাবে সাবসেট সাম প্রবলেম সলভ করা যায়। তো সাবসেট সাম প্রবলেম বলতে কী বোঝানো হচ্ছে চলুন একটু দেখে আসি। সাবসেট সাম প্রবলেমটা হলো এমন যে আপনাকে একটি সেট দেওয়া থাকবে, এই সেটে কিছু এলিমেন্ট থাকবে এবং একটি সাম দেওয়া থাকবে, একটি ভ্যালু দেওয়া থাকবে। আপনার কাজ হবে এই যে সেট দেওয়া আছে এই সেটের সাবসেটগুলো নিয়ে, অর্থাৎ এই সেটের কিছু সাব এলিমেন্ট নিয়ে সেগুলো যোগ করে দেখতে হবে যে আমাদের এই সামের ভ্যালুটা পাওয়া যায় কিনা। অর্থাৎ আমরা যদি এখানে সাবসেট চিন্তা করি যে এখানে 1 3 সাবসেট হতে পারে, অথবা 1 3 4 সাবসেট হতে পারে, অথবা 4 7 হতে পারে। তো আমাদের এই সাবসেট নিয়ে সাবসেটে যোগ করে দেখতে হবে যে আমাদের এই সামের ভ্যালু সমান হয় কিনা, বা সামের ভ্যালুগুলো যোগ করে বা সাবসেটের ভ্যালুগুলো যোগ করে আমাদের সামের ভ্যালু পাওয়া যায় কিনা। তো সাবসেট সাম প্রবলেম সলভ করার জন্য আমরা এর আগে যেমন দেখেছিলাম কয়েন চেঞ্জ প্রবলেম, এখানে দেখেছিলাম এক্সক্লুড নিউ ভ্যালু এবং ইনক্লুড নিউ ভ্যালু। এখানেও আমরা এক্সক্লুড নিউ এলিমেন্ট এবং ইনক্লুড নিউ এলিমেন্ট ইউজ করে করতে পারি। কিন্তু যদি আমরা এক্সক্লুড ইনক্লুড ইউজ করে করতে যাই তাহলে আমাদের অনেক বেশি টাইম লাগবে, যেটা এক্সামের অনেকটা বেশি সময় চলে যাবে এই প্রবলেম সলভ করতে। তো আমরা এক্সক্লুড ইনক্লুড বাদ দিয়ে আমরা দেখব ইজি ওয়েতে করা যায় কিভাবে। তো ফার্স্টেই আমরা একটা টেবিল ড্র করে নেব। টেবিলের কলমের সংখ্যা হবে আমাদের যে সামের ভ্যালু দেওয়া থাকবে সেই সামের ভ্যালু থেকে এক বেশি, অর্থাৎ সাম +1। এটা হবে কলমের সংখ্যা। এখানে আমাদের 9 আছে সামের ভ্যালু, তো আমাদের কলমের সংখ্যা হবে 10। এরপরে দেখব যে রোয়ের সংখ্যা কত হয়। রোয়ের সংখ্যা আমাদের যে এই যে সেটের ভ্যালু দেওয়া আছে সেই সেটের ভ্যালু +1, অর্থাৎ সেটের যে এলিমেন্টগুলো দেওয়া আছে এখানে আমাদের সেটের এলিমেন্ট দেওয়া আছে 1 2 3 4 5 এবং তার সাথে 1 যোগ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে রোয়ের সংখ্যা হবে 6টি। অর্থাৎ সামের যে ভ্যালু থাকবে তার থেকে 1 বেশি হবে আমাদের কলমের সংখ্যা, এবং টেবিলের রোয়ের সংখ্যা হবে আমাদের সেটের যে এলিমেন্টগুলোতে থাকবে তার থেকে 1 বেশি। ওকে, তো আমরা এখানে রো এবং কলম দ্বারা এক টেবিল নিয়ে নিচ্ছি, যেখানে আমাদের কলমের সংখ্যা আছে 10টি এবং রোয়ের সংখ্যা আছে 6টি। ওকে, তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা এই যে আমাদের রো বরাবর আছে এই রো বরাবর দেখব, সলভ করব, দেন এই রো বরাবর সলভ করব, দেন এই রো বরাবর সলভ করব। প্রবলেমটি সাবসেটে সলভ করতে করতে আসব। তো রো এর জন্য আমাদের যে ভ্যালুগুলো লাগবে 0 থেকে স্টার্ট করব আমরা, যেহেতু এই যে এখানে এলিমেন্টগুলো দেওয়া আছে এই এলিমেন্টগুলো রো বরাবর আমরা বসাবো। তো 0 থেকে স্টার্ট করে এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো আমরা রো বরাবর বসালাম। অর্থাৎ ফার্স্ট রোতে আমরা 0 বসালাম, দেন 1 বসাইলাম, দেন আমরা 3 বসাইলাম, দেন 4 বসাইলাম, 7 বসাইলাম এবং 10 বসাইলাম। এগুলো হলে এই সাব সেটের এলিমেন্টগুলো হবে আমাদের রোয়ের ভ্যালু, এবং আমাদের যে সামের ভ্যালুটি দেওয়া থাকবে সেটি আমরা কলম বরাবর বসাবো। 0 থেকে স্টার্ট করে এই সামের ভ্যালু পর্যন্ত কলম বরাবর বসিয়ে দেবো। অর্থাৎ 0 থেকে স্টার্ট করলাম একদম 9 পর্যন্ত আমরা বসিয়ে দিলাম প্রতিটি কলমের ভ্যালু। তো ফার্স্টে আমরা চলে আসবো 0-র কাছে, অর্থাৎ ফার্স্ট রোতে চলে আসবো। ফার্স্ট রোতে আসার পরে ফার্স্ট রোর ফার্স্ট কলম বরাবর আমরা ট্রু ভ্যালু বসিয়ে দেবো, এখানে ট্রু দিয়ে দেবো। দেন বাকি আমাদের এই ফার্স্ট রো বরাবর যত কলম আছে সবগুলো আমরা ফলস করে দেবো। ফলস 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 অ্যান্ড ফলস। দেন আমরা চলে আসবো সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে আসার পরে আমরা দেখব আমাদের যে এই যে এলিমেন্ট আছে এই এলিমেন্টের ভ্যালু যদি আমাদের এই যে সামের ভ্যালু থেকে বড় হয়, অর্থাৎ আমাদের যে এলিমেন্ট আছে এই এলিমেন্টের ভ্যালু যদি এই সামের ভ্যালু থেকে বড় হয়, তো আমরা উপরের যে ভ্যালু আছে সরাসরি সেই ভ্যালুটি বসিয়ে দেব। এবং এই এলিমেন্টের ভ্যালু যদি সামের ভ্যালু থেকে ছোট হয় তখন আমরা কি করব, এই সামের ভ্যালু থেকে এলিমেন্টের ভ্যালু মাইনাস করে দেব। মাইনাস করে যে ভ্যালুটি পাবো সেখান থেকে আমরা এক ঘর উপরে যাব এবং এক ঘর উপরে গিয়ে দেখব যে সেই কলামের কী ভ্যালু আছে সেই ভ্যালুটি আমরা বসিয়ে দেবো। ধরুন এরকম যে আমরা এলিমেন্টের ভ্যালু আছে 1, তাহলে আমাদের সামের ভ্যালু আছে 0, তো অবশ্যই 0 থেকে 1 বড়, তো আমরা সরাসরি উপরের ভ্যালুটি বসিয়ে দেবো ট্রু। এরপরে দেখব এলিমেন্টের ভ্যালু কী আছে, এলিমেন্ট ভ্যালু আছে 1, কিন্তু আমাদের সামের ভ্যালু আছে আমাদের এলিমেন্ট ভ্যালু আছে 1, সামের ভ্যালু আছে 1। তো যেহেতু এলিমেন্ট এবং সামের ভ্যালু সমান হয়ে গেল, তো যদি এলিমেন্টের ভ্যালু সামের ভ্যালু থেকে সমান বা ছোট হয় তখন আমরা কি করব, আমরা সামের ভ্যালু থেকে এলিমেন্টের ভ্যালু মাইনাস করব। তো আমাদের সামের ভ্যালু থেকে এলিমেন্টের ভ্যালু মাইনাস করলে 1 থেকে 1 মাইনাস করলে আমরা পাই 0। তো আমরা উপরের রোর
এই 0 নম্বর কলামে আসবো। 0 নম্বর কলামের যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি সরাসরি বসিয়ে দেবো। তো এখানে ভ্যালু আছে 2, 0 নম্বর কলামে ভ্যালু আছে 2। ওকে, 2 বসিয়ে দিলাম। দেন আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে গিয়ে দেখবো আবার যে আমাদের এলিমেন্টের ভ্যালু সামের ভ্যালুর থেকে ছোটো কিনা। যদি ছোটো হয় তাহলে আমরা এই সামের ভ্যালু থেকে এলিমেন্টের ভ্যালু মাইনাস করব এবং এই ঘর থেকে এক ঘর উপরে গিয়ে দেখব, তার উপরের ঘরে দেখব যে আমাদের এই ওই নাম্বার কলম কোথায় আছে, অর্থাৎ আমাদের যে রেজাল্ট যে পাবো সেই রেজাল্টের অনুযায়ী কলম কোথায় আছে সেই কলমের ভ্যালুটি আমরা বসিয়ে দেবো। তাহলে 2 থেকে 1 মাইনাস করলে থাকতেছে আমাদের 1। তো আমরা তার উপরের ঘরের 1 নম্বর কলমে গিয়ে যে ভ্যালুটি পাবো সেই ভ্যালুটি বসিয়ে দেবো। তো 1 নম্বর কলমের ভ্যালু আছে ফলস, আমরা সরাসরি ফলস বসিয়ে দিলাম। দেন সেমভাবে আমরা 3 থেকে 1 মাইনাস করব, তাহলে আমাদের থাকতেছে 2। উপরের ঘরে 2 নম্বর কলমে যাব, 2 নম্বর কলমে গিয়ে দেখব তার ভ্যালু কি, সেই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো ফলস। সেমভাবে আমরা এখন যতগুলোই মাইনাস করে 8 9 পর্যন্ত যাবে সেম ফলস ভ্যালুই পাবো আমরা। তো আমরা ফলস ভ্যালু বসিয়ে দিচ্ছি, ফলস। ওকে, দেন আমরা পরবর্তী রোতে আসলাম। পরবর্তী রোর ভ্যালু আছে 3। এখন আমরা দেখব যে আমাদের এই সামের ভ্যালু 3 থেকে ছোটো কিনা। 3 থেকে ছোটো হলে সরাসরি উপরের ঘরে ভ্যালু বসিয়ে দেব। তো দেখুন এই 3 পর্যন্ত কিন্তু আমাদের সামের ভ্যালু ছোটো, তাহলে আমরা 2 পর্যন্ত আসবো। যেহেতু সামের ভ্যালু যতক্ষণ আমরা ছোটো পাবো এই এলিমেন্টের ভ্যালু থেকে, ততক্ষণ আমরা উপরের ভ্যালু বসিয়ে দেবো। উপরের ভ্যালু আছে 2, 2 ফলস। এখন আবার বলছি কি যে সামের ভ্যালু যদি আমাদের এলিমেন্টের ভ্যালু সমান হয়, এখানে সামের ভ্যালু যদি এলিমেন্টের ভ্যালু সমান হয়, অথবা এলিমেন্টের ভ্যালু যদি সামের ভ্যালু থেকে ছোট হয়, তাহলে আমরা কি করব, এই যে এলিমেন্টের ভ্যালু আছে, এই যে সামের ভ্যালু আছে, এই সামের ভ্যালু থেকে এলিমেন্টের ভ্যালু মাইনাস করব। মাইনাস করে যে ভ্যালুটি আমরা পাবো সেই উপরের ঘরের সেই কলাম বরাবর যে ভ্যালুটি থাকবে সেই ভ্যালুটি আমরা বসিয়ে দেব। ওকে, 3 থেকে 3 মাইনাস করলে আমরা পাচ্ছি 0। তো 0 জন্য উপরের ঘরের 0 নম্বর কলমের যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি বসিয়ে দেব। তো 0 নম্বর কলমের ভ্যালু আছে 2, আমরা 2 বসিয়ে দিলাম। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সামের ভ্যালু আছে সেই সামের ভ্যালু অবশ্যই এলিমেন্টের ভ্যালু থেকে বড়। তাহলে এলিমেন্টের ভ্যালু যেহেতু ছোটো, আমরা সাম থেকে মাইনাস করব। 4 থেকে 3 মাইনাস করলে আমরা পাই 1। তো উপরের ঘরের 1 নম্বর কলমের যে ভ্যালু আছে সেম বসে যাবে, ট্রু ভ্যালু আছে 2 বসে গেল। এরপরে 5 থেকে 3 মাইনাস করলে পাই আমরা 2। তো উপরের ঘরের 2 নম্বর কলমের যে ভ্যালু আছে সেটি আমরা বসিয়ে দিলাম। এরপরে 6 থেকে 3 মাইনাস করলে আমরা পাই 3। তো উপরের ঘরের 3 নম্বর কলমের যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি বসিয়ে দেব। ওকে, এরপরে 7 থেকে 3 মাইনাস করলে পাই 4। উপরের ঘরের 4 নম্বর কলমের যে ভ্যালু আছে সেটি বসিয়ে দেব। ওকে, এরপর 8 থেকে 3 মাইনাস করলে পাই 5। তাহলে উপরের ঘরের 5 নম্বর কলমের যে ভ্যালু আছে সেটি আমরা বসিয়ে দেব ফলস। ওকে, এরপরে দেখতে পাচ্ছি 9 আছে আমাদের সামের ভ্যালু। তো 9 থেকে 3 মাইনাস করলে আমরা পাই 6। তো উপরের ঘরের 6 নম্বর কলমের যে ভ্যালুটা আছে সেটি আমরা বসিয়ে দেব ফলস। ওকে, দেন আমরা নেক্সট স্টেপে চলে আসলাম। আমাদের এই রোর এলিমেন্টের ভ্যালু আছে 4। তো এখন দেখব যদি আমাদের এলিমেন্টের ভ্যালু সামের ভ্যালু থেকে বড় হয় তাহলে সরাসরি উপরের ভ্যালুটি আমরা বসিয়ে দেব। তো এখানে সামের ভ্যালু আছে 0, তো উপরের ভ্যালুটি আমরা বসিয়ে দিলাম। এখানে আবার দেখতে পাই এলিমেন্টের ভ্যালু এই পর্যন্ত, আমাদের এই 3 পর্যন্ত আমাদের সামের ভ্যালু থেকে বড়, সো আমরা সরাসরি উপরের ভ্যালুটি বসিয়ে দিচ্ছি ফলস 2। এরপরে দেখতে পাচ্ছি আমাদের এলিমেন্টের ভ্যালু সামের ভ্যালুর সমান। তো এলিমেন্টের ভ্যালু যদি সামের ভ্যালু থেকে সমান বা ছোট হয় তাহলে আমরা সামের ভ্যালু থেকে এলিমেন্টের ভ্যালু মাইনাস করব। মাইনাস করে যে রেজাল্টটা পাবো তার উপরের ঘর বরাবর সেই রেজাল্টের যে কলম আছে সেই কলম থেকে আমরা সরাসরি ওই রেজাল্টটা নিয়ে আসবো। তো উপরের ঘর বরাবর যদি দেখি যে আমাদের 4 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 0, তো আমরা উপরের ঘরের 0 নম্বর কলমের যে ভ্যালুটি পাবো সেই ভ্যালুটি নিয়ে আসবো। তার ভ্যালু আছে 2, নিয়ে আসলাম। এরপরে দেখতে পাচ্ছি সামের ভ্যালু আছে আমাদের 5। তো 5 থেকে অবশ্যই এলিমেন্টের ভ্যালু 4 ছোটো, তো 5 মাইনাস 4 করলে আমরা পাই 1। তো উপরের ঘরে 1 নম্বর কলমের ভ্যালুটি সরাসরি নিয়ে আসবো। 1 নম্বর কলমের ভ্যালু আছে 2। এরপরে আমরা দেখতে পাচ্ছি 6 আছে, তো 6 থেকে 4 মাইনাস করলে আমরা পাই 2। উপরের ঘরে 2 নম্বর কলমের ভ্যালুটি নিয়ে আসবো। 2 নম্বর কলমের ভ্যালু আছে ফলস, নিয়ে আসলাম। এরপরে 7 থেকে 4 মাইনাস করলে আমরা পাই 3। তো আমরা 3-এর যে ভ্যালুটি আছে সেটি নিয়ে আসবো। ওকে, এরপরে 8 থেকে 4 মাইনাস করলে আমরা পাই 4। উপরের ঘরে 4 নম্বর কলমের যে ভ্যালুটি আছে সেটি নিয়ে আসলাম। ওকে, এরপরে আমাদের আছে 9, সামের ভ্যালু আছে 9 এবং এলিমেন্টের ভ্যালু আছে 4। তো আমরা 9 থেকে 4 মাইনাস করলে যে ভ্যালুটি পাবো সেই উপরের ঘরের সেই নম্বর কলমের যে ভ্যালুটা আছে সেটি নিয়ে চলে আসবো।
9 থেকে 4 মাইনাস করলে আমরা পাই 5। তো উপরে ঘরে 5 নম্বর কলামের কি ভ্যালু আছে, ফলস আছে। তো সরাসরি সেটি নিয়ে আসলাম। ওকে, দেন আমাদের এখন ভ্যালু আছে এলিমেন্টের ভ্যালু 7। তো আমরা যতক্ষণ পর্যন্ত এলিমেন্টের ভ্যালু বড় পাবো আমাদের এই সামের ভ্যালু থেকে, ততক্ষণ পর্যন্ত উপরের ভ্যালু নিয়ে আসবো সরাসরি। তো ট্রু, ট্রু, ফলস, ট্রু, 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 ফলস। দেখুন এখানেও কিন্তু আমাদের এলিমেন্টের ভ্যালু কিন্তু সামের ভ্যালু সমান হয়ে যাচ্ছে, কারণ এখানে সামের ভ্যালু আছে 7, এলিমেন্টের ভ্যালু আছে 7। তো তাহলে আমরা 7 থেকে 7 মাইনাস করবো, 7 থেকে 7 মাইনাস করলে বাই 0। তো উপরের ঘর পর 0 নম্বর কলমের যে ভ্যালুটা আছে সেটি আমরা নিয়ে আসবো। ট্রু নিয়ে আসলাম। তো পরবর্তীতে আসে আমাদের সামের ভ্যালু 8। তো 8 থেকে 7 মাইনাস করলে আমরা পাই 1। উপরের ঘরের 1 নম্বর কলমের যে ভ্যালু আছে সরাসরি নিয়ে আসবো। 1 নম্বর কলমের ভ্যালু আছে 2। তো 2 বসিয়ে দিলাম। এরপরে আমরা দেখব 9 আছে। তো 9 থেকে 7 মাইনাস করলে পাই 2। উপরের ঘরে 2 নম্বর কলমের যে ভ্যালু আছে সেটি নিয়ে আসবো। ওকে, 2 নম্বর কলমের ভ্যালু আছে ফলস, আমরা ফলস নিয়ে আসলাম। ওকে, দেন আমাদের এলিমেন্টের ভ্যালু আছে 10। তো 10 থেকে দেখুন আমাদের এই 9 পর্যন্ত কিন্তু 10-এর ছোটো, সো উপরের ভ্যালু যা আছে তাই চলে আসবে। তো ট্রু আছে, ট্রু আছে নিয়ে আসলাম। ফলস আছে, ট্রু আছে, ট্রু আছে, ট্রু আছে, ফলস। এখানে উপরের ভ্যালু আছে ট্রু, এখানে উপর ভ্যালু আছে ট্রু, এবং এখানে উপর ভ্যালু আছে ফলস। তো এটিই হবে আমাদের ফাইনাল রেজাল্ট, যে আমাদের লাস্ট রোর লাস্ট কলামে যে ভ্যালুটি পাবো সেটি আমাদের ডিপেন্ড করবে আমাদের সামের ভ্যালু আমরা এখান থেকে পাবো কি না। তো যদি আমরা ট্রু পাই তাহলে বুঝবো যে আমাদের যে সেট দেওয়া থাকবে এই সেটের সাবসেটগুলো যোগ করলে আমরা অবশ্যই সামের ভ্যালু পাবো। আর যদি ফলস পাই তাহলে এখানে বুঝতে হবে যে সাবসেটে কোনোভাবেই আমাদের এই সামের ভ্যালু আসবে না, সাবসেট যোগ করলে আমরা এই সামের ভ্যালু পাবো না। তো আমাদের এই সেটের জন্য এই সামের ভ্যালু কোনোভাবেই পাওয়া সম্ভব না। এই সেটের সাবসেট নিয়ে আমরা যতই যোগ করি তো আমরা এই সাম কোনোভাবে পাবো না, যার কারণে আমাদের এখানে রেজাল্ট আসে ফলস। যদি ট্রু আসতো তাহলে বুঝতাম আমরা এই রেজাল্টটি পাবো। এটি হলো আমাদের সাবসেট সাব প্রবলেম। I hope you understand, and if you are a CSE student you can subscribe my channel. Thank you.